যুবরাজ গণদেবকে হত্যা করার শাস্তিকরণ কত ভয়ঙ্কর তা তুই বুঝতে পারিস শয়তানি। আমাকে শাস্তি দেবে এমন লোক এই রাজ্যে কেউ জন্ম হয়নি। যে আমার শাস্তি দিতে আসবে তাকেই করবানে হত্যা। আপনার সাহস তো কম নয়, আপনি আমার এই গোপন কক্ষে আসলেন কি করে? আমরা সেখানেই চলে যাই। আগে জানলে এই দুজক দুজক খেলা মানে নয় তো কি? যে বড় নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করে সে মানুষ নয়, সে একটা জানোয়ার। আর সেই জানোয়ারের স্থান হবে দুজকের অন্ধকারে। তুমি তোমার পিতার কাছে ফিরে যাও। আমার সে যাবে না, আমার হুকুম সে যাবে। তাহলে প্রথম আমি আপনাকে হত্যা করব। এবার যাও বোন, তুমি তোমার পিতার কাছে ফিরে যাও। যাও বোন। তবে আমি তাই যাচ্ছি ভাই। তবে তোমার এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না ভাই, কোনোদিনই ভুলবো না। আজ আমি আপনাকে হত্যা করব না। কি করবেন? আপনাকে হত্যা করলে যে জবানি হবে। এই নিন সম্রাটের পত্র। পত্রে কি লেখা আছে? যুবরাজ গণদেব, তোমার পিতার মৃত্যুর পর থেকে রাজ দরবারে রাজকর পাঠানো হয়নি কেন? বারবার তুমি সম্রাটদের আদেশ অমান্য করেছ। আবার যদি পত্র পাওয়ার সাথে সাথে রাজকর না দাও তাহলে তোমার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। ইতি সম্রাট আবুল শাহ। আমি সম্রাট আবুল শাহর অন্যায় আদেশ মেনে নেব না, কারণ অর্থাভাবে রাজকুল যে একেবারে শূন্য হয়ে পড়েছে। রাজকুল যদি শূন্যই থাকবে তাহলে যুবরাজ খারাপন পুরার বাড়িতে নিয়ে থাকতে পারতেন না। সেই কৈফিয়তকে সাধারণ একটা দূতের কাছে দিতে হবে। আজ না দিলেও দুদিন পর দিতে হবে, কারণ সে সামান্য দূত নয়। সে হলো সম্রাট আবুল শাহর একমাত্র পুত্র শাহজাদা ফিরোজ শাহ। আর যা দেখলাম তাতে মনে হলো অচিরেই জ্বলে উঠবে দুদেশের শিকা, ভেজে উঠবে যুদ্ধের দামামা। আর সেই যুদ্ধের মাঝে নির্যাতনকারী শয়তানকে শিক্ষা দিয়ে রক্ষা করবো তাজপুরের নিপীড়িত মানুষকে। এবার হবে সম্রাট আবুল শাহর সাথে আমার তুমুল যুদ্ধ। আর সেই যুদ্ধে শাহজাদা বন্দী করে আমি নেব
না পারলে আপনার রাজ শক্তি ফিরে পাবেন না যুবরাজ। তাই করবো সেনাপতি নকল সেন, আমি তাই করবো। গাজীপুর সম্রাটের সাথে হবে আমার তমল যুদ্ধ, আর সেই যুদ্ধে মুসলিম সৈন্যদেরকে পরাজিত করে আমার রাজ্যকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করবো। আয় করতে হবে যুবরাজ। বলুন আমরা আবার যুদ্ধের জন্য আয় করব। হয়তো আমার সতী আমাকে নিমাইদা নিমাইদা বলে ডাকছে। সতী 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 আমার সতী আমি আমার নিমাইদার নাম শুনেছি। নিমাইদা সত্যি সত্যি তুমি কোথায়? সত্যি সত্যি তুমি জানা হবে। তুমি ফিরে এসেছো? জানো সত্যি তোমাকে হারিয়ে বুকের মাঝে কি ঝড় বয়ে যাচ্ছে। এসো সত্যি, তুমি আমার বুকে এসো সত্যি। কেন হতে পারে না সত্যি? তোমার সতী তোমার সতী তোমার সতী যে আজ সতী হয়ে গেছে। দাদা একটু বোয়া দেবো জানো নিমাইদা আজ আমি একা আসিনি, আজ আমি একা আসিনি, আজ আমার গর্ভে সন্তান হয়েছে। আমার তো তুমি আমার মাথায় আশায় নিয়ে দিলে। চ্যানেল নাম ফিরোজ আমাদের একটা ছোট্ট আমাদের সংসারে একটা ছোট্ট কিন্তু কোথায় কোথায় হারিয়ে গেল সেই ছোট্ট এটার 900 হইছে দাম তো বেশি অনেক আরাম পায় আমরা কি ভিডিও এডিট করেন না আমি কিন্তু জানেন কি আব্বা গানের মজা আইছে গানের মজা চাওলা যে মানে আমার হাত আমনে বো আর কাম আছে হে দেখ দিয়া
আমার পায়ের তলা আমার থেকে চিন্তা না কত কিতা আব্বা মাটি সরে যাচ্ছে কেন? আব্বা দেখিস না তো আমার এই লাগা আমার মাথা কিভাবে সিজে হ্যাঁ ঘুরছে কেন? ওই ওই তো অগ্নিলেই হাল শিখাম আমার দিকে ছুটে আসছে, মনে হচ্ছে ওই আগুনে আমাকে পুড়ে মারতে হবে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। সবাই সবাই গাড়ি করতে তো বাড়িতে একবার দোয়ানা দেখুন মাথা ব্রেন কাটাই লাগে ঠিক আছে না ভাই ওই যে মাথা ব্রেন টেলার আছে ভিডিও করো আমার কাছে সুখ পাইনি তাই তো তুমি গিয়েছো চলে ও তাই তো তুমি গিয়েছো চলে আমি তোমার দুঃখ দেব না, আমি তোমার দুঃখ দেব না, লিখে আছে এই কপালে আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে সব শেষ আজ আমি একা হয়ে গেছি, আজ আমি বড় একা, আমি একা হয়ে গেছি। সব কিছু দিয়ে ভালোবেসেছি, বিনিময়ে শুধু ব্যথা পেয়েছি। সব কিছু দিয়ে ভালোবেসেছি, বিনিময়ে শুধু ব্যথা পেয়েছি। ভালোবাসার সুখ পাই না, আরে আমিও ভালোবাসার সুখ পাই না। আমি বাইরে ইন্টার আমার কাছে সুখ পাই বল তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে।
আমার কাছে সুখ হয়তো তুমি হয়তো তুমি কেন সতী আমি হলাম গিয়া এই গায়ের সমাজপতি, এই আমি তোমাকে এই গায়ের স্থান দেব, আমি তোমাকে বিয়ে করে তোমার কলঙ্কটা মুছে দেব, তখন কেউ তোমাকে কলঙ্কিনী বলতে পারবে না। পণ্ডিত মশাই, আপনার তিন কালকে এককালে এসে দাঁড়িয়েছেন, এখনো বিয়ের সাথ মন থেকে মুছেনি কেমন? তুই ফিরে এসেছিস মা। বাবা বাবা আমার ধরে ধরে বাবা গো মুখ থেকে কি চলে করে দেবা। বাবা হে বাবা, আজ আমার সব শেষ হয়ে গেছে বাবা। এবার তুই সব কি বলছিস রে মা? তুই কাঁদছিস কেন রে মা? বল তোর কি হয়েছে রে মা? কাঁদলে কি হবে? ওর সব ঘটনা শুনলে তোমারও যে কাঁদতে ইচ্ছা করবে রমাকান্ত। পণ্ডিত মশাই, আপনি আবার কি বলতে চান পণ্ডিত মশাই? আর আমি কি ইচ্ছা করে বলছি নাকি? তোমার মেয়েই তো আমাকে বাধ্য করেছে। তোমার মেয়ে সে আজ একা ফিরে আসেনি, পণ্ডিত মশাই, তার পেটে রয়েছে একখানা সন্তান। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আপনি এ কথা বলতে পারেন পণ্ডিত মশাই? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তোমার ওই স্কুলে যাওয়ার কথা জিজ্ঞাসা করো। সত্যি মা পণ্ডিত যা বলেছে মা সত্যি কিনা মা সত্যি? বাবা বাবা গো, পণ্ডিত মশাই যা বলেছে আজ সব কিছু সত্যি বাবা। কি শুনেছি আমি? কথা চূড়ার করবি তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? আমি এখন সমাজে কেমন দেখাবো? তুমি বলে যাও ঠাকুর, তুমি বলে যাও। যদি তোমার এই কলঙ্কিনী মেয়েকে এই গায়ে আশ্রয় দাও, তাহলে সমাজ তোমাকে আর এই কলঙ্কিনীকে মাথার চুল কেটে মুখে চুল কালি মাখিয়ে গলায় জুতোর মালা দিয়ে এই সমাজ থেকে আমি পারবো না, আমি পাবো কেবল করে মাকে দাঁড়িয়ে দিব। পণ্ডিত মশাই, আপনি আমাকে ক্ষমা করুন পণ্ডিত মশাই, আমাকে ক্ষমা করুন। মামা তুমি কিছুতেই পাবে না রমাকান্ত। যদি ভালো চাও তাহলে এই কলঙ্কিনীকে এখনই এখান থেকে বিদায় করে দাও। হে ভগবান,
সহ্য করতে পারছি না ভগবান। শাস্তি তো করে দিয়েছো, সইবার মতো শক্তি দাও ভগবান, আমাকে সইবার মতো শক্তি দাও। নাকে বাবা আমি চলে তার জন্য শাস্তি ভোগ করবে তুমি। হে আমি চাই না বাবা, হে আমি চাই না আমার জন্য এই সমাজ তোমাকে এক ঘরে করবে। হে আমি মেয়ে হয়ে সইতে পারবো না বাবা। আজ থেকে মনে করবে বেঁচে থাকতে পারবো না রে মা, দাঁড়িয়ে থাকবো না। সত্যি যে পথ ধরে চলে গেছে আমি সেই পথে চলে যাবো। সত্যি হ্যালো